মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখান থেকে রওনা করলেন। অনেকদিন পরে ওই জায়গার থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আল্লাহ নবী মুসা সেই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, সেই কান্না আমি আর কোনোদিনও ভুলবো না। আমি কাঁদতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাবো। যদি পাথর মাওলার ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন কান্না আসে না? এর মূল কারণ হলো তোমার আমার কলবটা পাথরের যে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, কিছু কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে, ফাটিয়া ফাটিয়া পানি বাহিয়া দিতে আছে। কিছু পাথর তো কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে। কিছু কিছু পাথর তো আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাগড়া পাগল পাথরের দলেরা, যারা মাওলার ভয়ে কাঁদবা না, কলব নরম হবে না। এই শক্ত কলবকে আল্লাহ পাক নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে, বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া কলম নরম না করিয়া ছাড়বেন আল্লাহ। বাবারে তুমি কেন বুঝো না? এত নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না রে বাবা। মন কি বুঝো রে মন? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করিয়া আসছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নাম না নিয়ে ছাড়বো না। ওই শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, এর জন্য শয়তান আমাদেরকে সব সময় জাহান্নামের দিকে হাঁকাইতে আছে, জাহান্নামের দিকে হাঁকাইতে আছে। আমার মাওলাও তোমার দিকে আমার দিকে তাকাইয়া রইছে। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, আর আমার মাওলা তোমার দিকে আমার দিকে তাকাইয়া আছে। যদি জাহান্নামের কিনারায় বসিয়া বান্দা আমার মাওলাকে ডাক দে, আল্লাহ আল্লাহ তুই আমাকে ধরো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। বন্দারে জাহান্নামের কিনারায় বসিয়াও যদি তুই আমাকে ডাক দাও, আমি মাওলায়, আমার মাওলায় তোর কুদরতি, আমি মাওলায় কুদরতি হাতে তোর হাত কানে ধরিয়া ফেলাবো। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি কিয়ামতের ময়দানে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, ওই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানির ব্যবস্থা নাই রে বাবা।
পানির পিপাসা, নাফরমানের কলিজা শুকায়া যাবে, জিব্রা শুকায়া যাবে, জিব্রা বের হয়ে যাবে। ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কাউর ঘাম এত পরিমাণ হবে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। কুল নাই, কিনারা নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ওইদিকে নবী বলবে যা যা, তোরা আমার উম্মত না। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে উম্মত হিসেবে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে, কে সুপারিশ করবে? আল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে সাল তু তা ইশফাত শাফা, হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিয়া দেব। সুপারিশ করেন, যা করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। যদি নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, কে কার পক্ষে সুপারিশ করবে, কে কার কাছে চাইবে? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আল্লাহকে মানো, কোরআনকে মানো, আমার নবীকে মানো রে বাবা, অনুরোধ করি কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করো, একটু সাধনা করো। তোমার বন্ধু টুপি পরে, তুমি কেন পারবা না? তোমার বন্ধু দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখবা না? ও বাবা, তোমার ছেলেও তো দাঁড়িয়ে রাখছে, তুমি বাবা হইয়া কেন কাটবা? ও মা, তোমার মেয়েও বোরখা পরে, তুমি মা হইয়া কেন বোরখা পরবা না? ও দাদা, তোমার নাতিও নামাজ পড়ে, তুমি দাদা হইয়া কেন নামাজ পড়বা না? ও নানা, তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি নানা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মুরব্বী, তোমার সে কত যুবক বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত যুবক এক ওয়াক্ত নামাজও কাজা করে না। তুমি কি দেখো না কত যুবক দাড়ির মধ্যে পোঁছ লাগায় না? তুমি কি দেখো না কত যুবক সুন্নাত জামা ছাড়া, সুন্নাত ছাড়া চলে না? তুমি কি দেখো না কত যুবক হালাল হারাম তমিজ করিয়া খায়? তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার রাস্তায় তার রক্তকে উজাড় করিয়া দেয়? তুমি কি দেখো না কত যুবকের চোখের মধ্যে কত কান্না? তুমি কি দেখো না কত যুবকের জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে? তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত রোগী এত অসুস্থ কিন্তু মাওলাকে সেজদা দিতে ভুল করে না? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবীর সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখনই নবীকে দেখবা তুমি নবীকে চিনতে পারবা না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লা দিয়া, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার মাওলায় বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাথরের হাঁটি আর এক পাথর লাগাইয়া ফলাইবে রে বাবা। আল্লাহ পাক বলবে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে টানিয়া নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। নাফরমান তো যাইতে চাইবে না, যা কিছু ধরবে সব সিরিয়া সিরিয়া চলিয়া যাবে। এরকম টানতে টানতে জাহান্নাম, জাহান্নামে ধাম 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 ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামে মারার পর 70 বছর, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে।
ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাবা তুমি কেন দেখো না সূর্য কখন চলিয়া গেছে? সূর্য যেই তাপ দিছে সেই তাপ সহ্য করতে পারি না, অথচ ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার মধ্যেও যদি সূর্যের গরম সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করবো? আল্লাহ তুমি মাফ করিয়া বাবার। এর জন্য আসেন আমরা তওবা করি, মাওলার কাছে মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসে দামি এক মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস এত গুরুত্বপূর্ণ দামি, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরে মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহ পাক ইচ্ছা করলে 50 লক্ষ মানে 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। শোন আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। যদিও ভিন্ন রওয়ায়াতও আছে, আবার এই রবিউল আউয়াল মাসে 12 তারিখ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদবাদী ছিলেন, আল্লাহকে খোঁজার জন্য খুব সাধনা করছেন। ঈমান ইসলাম আনার কারণে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আপনারা জানেন নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপিত হয়েছেন, কিন্তু ঈমানের মধ্যে কোনো ত্রুটি করেন নাই, বাতিলের সাথে কোনো আপোষ মাথা নত করেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইযা তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, রব্বুহু তার রব তাকে অনেকগুলি পরীক্ষা করছেন, প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছেন। ওয়াইযা তালা ইব্রাহিমা রব্বুহু, তার রব তাকে অনেক পরীক্ষা করছেন, যেই পরীক্ষাগুলিতে তিনি ফার্স্ট মার্ক পেয়েছেন, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেকগুলি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সেই পরীক্ষায় তিনিও একেবারে 100 মার্কস পেয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তার মাও পরীক্ষায় ভালো রেজাল্ট করছেন। দেখেন নবী ইব্রাহিমও পরীক্ষায় পড়ছেন, ভালো রেজাল্ট করছেন, তার স্ত্রীও পরীক্ষায় পড়ছেন, রেজাল্ট করছেন, তার ছেলেও পরীক্ষায় পড়ছেন, রেজাল্ট করছেন। কিন্তু আমরা নবীর উম্মত, আমরা পরীক্ষায় পড়লেই খালি ফেল করি, পাসই করতে পারি না। কি কথা ঠিক না? অথচ আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? পরীক্ষা করবেন। মনে রাখতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত দ্বিতীয় ক্লাসে ওঠা যায় না।
আপনি ক্লাস 1 থেকে পরীক্ষা না দেওয়া পর্যন্ত 2 তে উঠতে পারেন না, নাকি ভাই? 2 তে পরীক্ষা না দেওয়া পর্যন্ত 3 তে উঠতে, তাই পরীক্ষা ব্যতীত যেরকম মর্যাদা বাড়ে না, মর্যাদা বাড়াবার জন্য পরীক্ষার প্রয়োজন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের, তার বান্দীদের মর্যাদা বাড়াবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দার উপর পরীক্ষা দেন। কি দেন ভাই? পরীক্ষা যে পাশ করে তার মর্যাদা বেড়ে যায়, মর্যাদা, তার তফকা, তার সম্মান, আল্লাহর কাছে ইজ্জত অনেক বৃদ্ধি পায়। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষায় ফেলাইছেন যে তোমাকে জবাই দিয়ে ফেলাইবে, জবাই। সেই পরীক্ষা তিনি পাশ করছেন। আপনারা ঘটনা সবাই জানেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্তমান মক্কা, এই যেখানে কাবা শরীফ অবস্থান করতেছে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজরা এবং ছোট বাচ্চা, দুগ্ধবাহী বাচ্চা ইসমাঈলকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দিকে রওনা করছেন। হাজরা বলতেছেন, স্বামী কোথায় যান? বলে দেশে যাই, সিরিয়ায় যাই। বলছে আমাদের অবস্থাটা কি? যেই খাজুর, যেই পানি আছে, এ তো 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরপরে কি পাবো? কোথায় পাবো? পাওয়া তো যাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু কি বলছেন? আল্লাহর হুকুম। কার হুকুম? যখনই বলছে আল্লাহর হুকুম, হাজরা রাজি হয়ে গেছে। যদি আল্লাহর হুকুম হয় আমাদের কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নাই। দেখেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, বনবাস সহ্য করতে পারে, ছোট বাচ্চা নিজেও মারা যাবে, তাতে প্রশ্ন করতে না পারে, সে আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি কি ত্যাগ করছি? কতটুকু ত্যাগ করছি? আসলে কোনো ত্যাগ করি নাই। আমাদের মূল সমস্যা এখানে। আল্লাহ পাকের করিশ্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালুর বাড়ির থেকে ঝমঝম কুয়া সৃষ্টি করেছেন। ঝমঝম কুয়া, যেই কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে মজাদার, সবচেয়ে পবিত্র। অন্য অন্য পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটাবার ক্ষমতা আছে, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক জমজম পানির মধ্যে তৃষ্ণা মিটাবার ক্ষমতা রাখছেন, ক্ষুধা মিটাবার ক্ষমতা রাখছেন। যারা আল্লাহকে খোঁজেন, আল্লাহকে পান না, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আল্লাহকে খোঁজার জন্য আসমানে যাওয়ার দরকার নাই, সাগরে যাওয়ার দরকার নাই। ঝমঝম কুয়া নিয়ে গবেষণা করেন। ঝমঝম কুয়া নিয়ে গবেষণা করলেই আমার মাওলাকে পাওয়া যাবে। আপনারা জানেন সৌদি আরবের টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। কিন্তু এই বিজ্ঞানীদের এই চরম মুহূর্তেও মক্কার মাটির নিচের থেকে পানির কোনো ব্যবস্থা করতে পারে নাই। যত নিচে যায় শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নাই। সেই পাথুরি জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ঝমঝম কুয়া সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। এবং ঝমঝম কুয়ার পানি না বাড়ে না কমে। 3 ইঞ্চি পাইপ, 3টা করে পাইপ সব সময় লাগানো, 24 ঘন্টা চলতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করতেছে, বাড়িতে নিয়ে যায়, কিন্তু ঝমঝম কুয়ার পানি কমে না। কি বুঝলেন? আবার বাড়েও না, কমেও না। ঝমঝম কুয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালুর থেকে সৃষ্টি হয়েছিল। এই ঘটনার দিকে যাব না। এরপরে এক সময় ঝমঝম কুয়া বন্ধ হয়ে গেছে, কোনো খবর নাই। আব্দুল মুত্তালিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা, তিনি একজন হেরেমের মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ স্বপ্ন দেখেন। এক আগন্তুক স্বপ্নের মধ্যে বলতেছে, আব্দুল মুত্তালিব
তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুমের মধ্যে বললেন বাররা কি? আগন্তুক চলে গেছে, কোনো কিছুই বললেন না। পরের দিন আবারও ৩০ শোয়া এক আগন্তুক এসে বলতেছে তুমি তায়েবা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন তায়েবা কি? তিনি কিছু বললেন না, চলে গেছেন। আবার তৃতীয় দিন স্বপ্নে বলতেছে তুমি ঝমঝম কুয়া খনন করো। কি খনন করো? ঝমঝম কুয়া খনন করো। আব্দুল মুত্তালিব বলেন ঝমঝম কুয়া কোথায় পাবো? বলে যাও, যেখানে ময়লার স্তূপ, রক্ত পড়া, পিপিলিকার বাসা, কাক পাখি যেখানে সবল মারতেছে এরকম জায়গায় গিয়ে খনন করো, তাহলে ঝমঝম কুয়া পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব ঘুমের থেকে ওঠার পরে এখন যেই জায়গায় ঝমঝম কুয়া সেখানে ডাস্টবিন ছিল, ডাস্টবিন। আরবের লোক সেখানে ময়লা নিক্ষেপ করতো, ময়লা ফালাইতো। ময়লার মধ্যে পিপিলিকা বাসা করছে। কোন এক গোত্রে গরু জবের সময় জবেহকারীদের হাত থেকে ছুটে এসে ওই ময়লা স্তূপের মধ্যে পড়ছে, গরুর থেকে রক্ত বের হইছে, আর সেই রক্ত খাওয়ার জন্য কাক বারবার সবল মারতেছে। আব্দুল মুত্তালিব স্বপ্ন অনুযায়ী বুঝতে পারছেন এইটাই সেই জায়গা, এইটাই সেই জায়গা। এবার আব্দুল মুত্তালিব খনন কাজ শুরু করলেন। কুরাইশরা বলতেছে আব্দুল মুত্তালিব কি খনন করো? বলতেছে ঝমঝম কুয়া খনন করি। বলতে মাথা কি খারাপ হয়েছে নাকি? ঝমঝম কুয়া খনন করো, এখানে কিসের ঝমঝম কুয়া? তিনি আর বললেন না, স্বপ্নের কথাও জানালেন না। তিনি কুয়া খনন করতেছেন, কুয়া খনন করতেছেন, কিন্তু যতই খনন করেন পানির সন্ধান পাওয়া যায় না, পানির সন্ধান পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাওলা হে, আমি যদি ঝমঝম কুয়ার সন্ধান পাই, পানি ওঠে, তা আমার 10 সন্তানের মধ্য থেকে তারা বড় হওয়ার পরে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কোরবানি দেব, তোমার রাস্তায় কোরবানি দেব। এই মানত করার পরই ঝমঝম কুয়ার থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি ওঠা শুরু হয়ে গেছে। এবার কুরাইশরা বলতেছে ঝমঝম কুয়া আমাদের পূর্বপুরুষদের, ইসমাইলের, আমরাও তার বংশধর, তুমিও তার বংশধর, কাজে ঝমঝম কুয়ার শরীক আমরাও। এতক্ষণ খবর ছিল না, বুঝেন নাই? এখন ঝমঝম কুয়ার মালিকানা দাবি করে। আব্দুল মুত্তালিব না, তোমরা আমার সাথে তো ঝমঝম কুয়া খনন করো নাই এবং আমাকে বাধা দিছো, টিটকারি করছো। আমি ঝমঝম কুয়া খনন করছি, মালিক আমি। বল না, মালিক আমরাও। বলতেছে আমাদের মধ্যে ঝগড়ার দরকার নেই, আপোষে আমরা সালিশি করে নেই। সালিশি কে করবে? সিরিয়ার অমুক অতন্ত্রবাদী, সে আমাদের সালিশ করবে। এবার কুরাইশরা আব্দুল মুত্তালিব সহ সালিশি করার জন্য, ঝমঝম কুয়ার মালিক কি হবে এই সালিশ করার জন্য রওনা করছে। আব্দুল মুত্তালিবের পক্ষ কাফেলা ছিল, অন্য গোত্রের কাফেলা ছিল, রওনা করছে। যাইতে 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 কোন এক মরুভূমির মধ্যে তারা অবস্থান করতেছিল। অবস্থান করাকালীন আব্দুল মুত্তালিবের গোত্রের কাছে, কাফেলার কাছে পানি শেষ, পানি নাই। অন্য গোত্রের কাছে পানি চাইছে যে আমাকে পানি দাও। বলে না ভাই, পানি দেওয়া যাবে না। বলে কেন? যে আমাদের পানির অবস্থা আমরা জানি না, মরুভূমির মধ্যে আছি, যদি আমাদের পানিও শেষ হয়ে যায় তা আমরাও মারা যাব, কিন্তু এই মুহূর্তে পানি দেয়া যাবে না। এখন আব্দুল মুত্তালিব বলতেছেন কি করা যায়? পরামর্শ বসছে, পরামর্শ বলতেছে দেখো, পানি বিহীন তো আমরা এক একজন মারা যাব। যেই ব্যক্তি মারা যাব, প্রথম যারা থাকবে তারা তাকে দাফন করবে। দ্বিতীয় ব্যক্তি মারা যাবে, যারা থাকবে তারা দাফন করবে। এরকম শেষ ব্যক্তি কাপন দাপন ছাড়াই থাকবে। সবার দাফন কাপন হয়ে যাবে, এক ব্যক্তি কাপন দাফন ছাড়া থাকবে। এইটা ভালো। মশারা হয়ে গেছে, সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছে যে পানিবিহীন সবাই মারা যাব। এবার আব্দুল মুত্তালিব বলতেছে যেহেতু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিছি, তাই পানি তালাশ করতে সমস্যা কোথায়? কথাটা বুঝাতে পারি না? পানি
তালাশ করতে সমস্যা কোথায়? যদিও জানে যে এখানে পানি পাওয়া যাবে না, সব মরুভূমি জানে, তারপর আব্দুল মুত্তালিব বলছে পানি তালাশ করতে তো সমস্যা নেই, চলো না আমরা পানি তালাশ করি। ঠিকই, মৃত্যু তো হবেই, তাই পানি তালাশ করে মারা যায়। এবার আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখনই নাড়া দিছেন, অমনি উট খন 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 করে আওয়াজ দিছে। কোন আওয়াজ? পানি দেখলে উট যে আওয়াজ দেয় সেই আওয়াজ উট দিছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে, আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে। অমনি উট তার খুরা দিয়া বারবার জমিনের মধ্যে আশ্রয় দিয়েছিল। কতক্ষণ আশ্রাবার পরে সেখান থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব নিজেও পানি পান করলেন, জানোয়ারকে পান করাইলেন, উটকেও পানি পান করালেন, এবং অন্য অন্য কাফেলার লোক তারাও সেখান থেকে পানি সংগ্রহ করছে। এবার অন্য অন্য কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়ার দরকার নাই, যে মাওলাই কারীম মরুভূমির মধ্যে তোমার কাফেলার জন্য পানির ব্যবস্থা করছে, সেই মাওলা ঝমঝম করে তোমাকেই দান করছে, আর সালিশি করার দরকার নেই, মক্কায় চলো। আব্দুল মুত্তালিব মক্কা চলে আসছেন। ঝমঝম কুয়ার মালিক আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, হেরেমের চাবি তারই কাছে। আপনারা জানেন আব্রাহাম আসছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার ব্যবধান ছিল 50 রাত্রি। আব্রাহামের 50 রাত্রির পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। যখনই আব্রাহাম আসছে কাবা ধ্বংস করার জন্য, সবাই চলে গেছে, আব্দুল মুত্তালিব কিন্তু কাবা রেখে যান নাই, কাবার হেফাজতে ছিল। আব্দুল মুত্তালিব অনেকগুলি উপঢৌকন নিয়ে আব্রাহামের কাছে গিয়ে বলতেছে, ইয়ামান থেকে আপনি এত কষ্ট করে এখানে আসছেন কেন? যদি আপনার কোনো মালের প্রয়োজন হয়, উপঢৌকনের প্রয়োজন হয়, আমার কাছে বললেই তো আমি আপনাদের কাছে উপঢৌকন নিয়ে যাইতাম, এত দূর আসছেন কেন কষ্ট করে? আব্রাহাম বলতেছে, আমি উপঢৌকন নেওয়ার জন্য আসি নাই, ওই ঘরটাকে, যেই ঘরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, তোয়াফ করে, ওই ঘরটাকে ধূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য ইয়ামান থেকে আমি এখানে আসছি। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে কেউ নাই, অবস্থা খুবই খারাপ। এবার আব্দুল মুত্তালিব নিজের উটগুলোকে হেফাজত করছে, সংরক্ষণ করার পরে কাবার মালিককে বলছে, কাবার মালিক, আমার জিম্মায় আমার উট ছিল, আমার উটগুলিকে আমি হেফাজত করছি, আর কাবার মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করো, তোমার ঘরকে তুমি রক্ষা করো। রাবি বলেন আব্দুল মুত্তালিব এই দোয়া করার পরে জেদ্দার দিক থেকে তয়রান আবাবিল, একদল আবাবিল পাখি, যেই পাখিগুলি ঘুঘুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, যার চেহারা ছিল হিংস্র প্রাণীর ন্যায়, 3টে করে বোমা ব্যবহার করছে। কয়টা বোমা? 3টা বোমা। এই বোমার সাইজ ছিল সরিষার চেয়ে একটু বড়, কলুর ডানের চেয়ে একটু ছোট, এই সাইজের 3টা বোমা, 2 পাখের মধ্যে 2টা আর তার ঠোঁটের মধ্যে একটা। এই বোমা নিয়ে জেদ্দার তরফ থেকে একদল পাখি ঝাঁকে ঝাঁকে আসছে। আসার পরেই বোমা নিক্ষেপ করা শুরু করছে। বোমার তাসির কি? এই বোমা যেই উটের, যেই হাতির উপরে পড়ছে, উট হোক, হাতি হোক, ঘোড়া হোক, পড়ার সাথে সাথে পিঠ থেকে নিচ পর্যন্ত ফেরে ওখানেই ধ্বংস হয়ে গেছে। এত বড় মারাত্মক। এই যে আপনারা কাবা শরীফের মধ্যে যেই আবাবিল পাখি দেখেন, এই কিন্তু সেই আবাবিল পাখি না। আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আবাবিল পাখি ওর আগে কেউ দেখে নাই, তারপরেও কেউ দেখে নাই। এটা আল্লাহ পাক স্পেশালি এক গজবের পাখি। আব্রাহাম কিন্তু সেখানেই মারা যায় নাই, সেই দিনই মারা যায় নাই। আব্রাহামের উপরে যখন ওই বোমাগুলি পড়ছে, এরকম বড় বড় বসন্ত হয়ে গেছে। যতগুলি পড়ছে অতগুলি বসন্ত হয়েছে। ওই বসন্তগুলি এত মারাত্মক, এত খারাপ ছিল, আস্তে আস্তে গোস্তের মধ্যে পচন ধরছে।
পছন্দ ধইরা, গন্ধ, ব্যথা, যন্ত্রণা, পোকা, আল্লাহ মাফ করে দেন, আস্তে আস্তে শরীরের থেকে গোশতগুলি পচিয়া পচিয়া পড়ে যাইত। এরকম বেদনা দিয়া, কষ্ট দিয়া, জিল্লাতি দিয়া আল্লাহ পাক আব্রাহামকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েছে। মনে রাখতে হবে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব ছোট্ট জিনিস দিয়া হয়। আল্লাহ পাক গজবের জন্য খুব বহুত বড় জিনিস ব্যবহার করেন না। যেরকম আব্রাহামকে ধ্বংস করছে কলই ডাইলের মতো, মুসুরি ডাইলের মতো বড় বড় বোমা, ছোট ছোট বোমা দিয়া। আর আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করছে ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া? ফিরাউনকে আল্লাহ পাক ধ্বংস করছে দুই পানির চাপা দিয়া। কি কথা ঠিক না? আজ খবরদার, আল্লাহর সাথে গাদ্দারি করিও না, বেঈমানি করবা না। যদি আল্লাহ পাকের সাথে বেঈমানি করো, আল্লাহ পাক কখন কোন সময় গজবের মধ্যে ফালাইয়া দিবে তুমি নিজে চিন্তাও করতে পারবা না। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব কাবা শরীফের হেফাজত করছেন, খেদমত করছেন, চাবি ছিল। সেই চাবি তার বংশ হয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আমার নবী সম্পর্কে আপনারা অনেকেই জানেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন আব্দুল্লাহ। দুনিয়া আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ একজন ভালো লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন, আদর্শবান লোক ছিলেন। তার বাবা এত আদর্শবান যে আপনি চিন্তাও করতে পারবেন না। তার মা আমেনা অনেক সলেহা, অনেক ভালো এক মহিলা ছিলেন। কে? আমেনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসলের মধ্যে অবৈধ কোনো সন্তান ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল ইব্রাহিম থেকে তার পর্যন্ত সমস্ত নসল ছিল বিশুদ্ধ নসল। আমার নবীর নসলের মধ্যে কোনো ত্রুটি ছিল না। ত্রুটি যুক্ত কোনো নসল আমার নবীর না, ত্রুটি মুক্ত নসল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসল। এটা মনে রাখতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তার বাবা নাই, এতিম। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালেন কে? আব্দুল মুত্তালিব। অনেক আদর করেন, অনেক স্নেহ করেন। আপনারা জানেন হেরেমের কাছে আব্দুল মুত্তালিব চৌখানের বসা থাকতেন। আব্দুল মুত্তালিবের সম্মান এবং ইজ্জতের কারণে তার পাশে বসার কেউ সাহসও রাখতে না। তার ছেলেরা, অন্য অন্য গোত্রের সমস্ত লোকেরা আব্দুল মুত্তালিবের নিচে বসতো, তার পাশে বসার ক্ষমতা কারোর ছিল না আরবের মধ্যে। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থাতেই সেই চৌকাঠে বসতেন, আব্দুল মুত্তালিবের কোলে বসতেন। অনেক সময় দেখা যায় যে আব্দুল মুত্তালিবের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাবার জন্য অনেকে চেষ্টা করতেন, এই তোমার দাদার উপর উঠো না, বেয়াদবি হয়। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, আমার বাঁচা দনকে ছেড়ে দাও, তাকে নামিও না, ওকে ছাড়া আমি থাকতে পারি না। এত আদর করতেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার বাবাও নাই, দাদাও চলে যাওয়ার সময় আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাকলেন, আবু তালেব তুমি এদিকে আসো, এই আমার নাতি মুহাম্মদ, ওর বাবা নাই, আমিও বিদায়ের পথে, ওর মাও নাই, কিন্তু খবরদার আমার এই নাতিকে তুমি দেখবা, আমার নাতিকে ছেড়ে যাবা না। আবু তালেব তার বাবার এই ওসিয়াত পূর্ণ পালন করেছেন। সমস্ত মানুষ আমার নবীকে ছেড়ে গিয়েছেন, কিন্তু আবু তালেব আমার নবীকে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। আপনারা জানেন আবু লাহাব, সেও নবীর চাচা ছিল। এই যে আবু লাহাব, সেও কিন্তু আব্দুল মুত্তালিবের সন্তান, আবু তালেবের ভাই, আপন ভাই। এই আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বিরোধী কেন, এত শত্রুতা করেন কেন? আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহ খাশাইস কবরার মধ্যে বহুত ঘটনা নিয়ে আসছেন। আবু লাহাব এবং আবু তালেব একদিন কুস্তি শুরু করছে। কুস্তি কি শুরু করছে? কুস্তি। আবু লাহাব আবু তালেবকে নিচে ফেলে দিয়েছে। এবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু তালেবকে সাহায্য করতেছিলেন, উঠাবার চেষ্টা করতেছিলেন। আবু লাহাব বলতেছে, আমিও তোমার চাচা, আবু তালেবও তোমার চাচা, তুমি আমাকে সাহায্য না করে আবু তালেবকে সাহায্য করতেছো কেন?
তখন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আপনি আমার চাচা, আবু তালেবও আমার চাচা, কিন্তু আপনার তুলনায় আবু তালেব আমার কাছে অনেক বেশি প্রিয়। এই কথাটা আবু লাহাব সহ্য করতে পারে নাই। ওই ছোটবেলার কথা, ছোটবেলার ওই কথা আবু লাহাব ধরে রাখছে, মনে রাখছে। ওই থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুতা শুরু করছে। এই আবু লাহাব তো একদিকে নবীর চাচা, আবার বেয়াইও বটে। কি বেয়াই? আবু লাহাবের দুই সন্তান উতবা ও তাইবা। এই উতবা ও তাইবার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, দুই মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছিলেন। কিন্তু কপাল পরা উতবা ও তাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস জামাতা হওয়া সত্ত্বেও ঈমান নিয়ে মরতে পারে নাই, ঈমান অবস্থা কবরে যেতে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুই জামাতা এবং তার বেয়াই আবু লাহাব, সে ঈমান নিয়ে যেতে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মোহাব্বত আবু তালেব করতেন। আপনারা জানেন শিয়াবে আবু তালেবের মধ্যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছেন, জেলখানায় রাখছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গা যেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার দল বলের সাথে কেউ কথা বলতেন না, খাদ্য দিতেন না, পানি দিতেন না, কোনো সাহায্য সহায়তা করতেন না। খানা ছিল না, পানি ছিল না, মানুষগুলি ক্ষুধার তাড়নায় কাটরাইতে ছিল। সেখানে মহিলারাও ছিল, আবার মহিলাদের সাথে বাচ্চাও ছিল। না খেতে খেতে মহিলাদের স্তন শুকিয়ে গেছে, বুকে দুধ নাই। বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। না খেতে খেতে শুকিয়ে গেছে, এমনকি গাছের পাতা খেয়ে ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ইসলাম ছাড়ে নাই। আর তুমি আমি একটু বিপদে পড়ার পরই প্রথম ঈমানের উপোস মারি, ইসলামকে বিসর্জন দিই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অথচ আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিলেন, কিন্তু ঈমান আনে নাই। ঈমানের নেয়ামত কে দান করেন? জোরে বলেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? এই কথার দ্বারা আমি বুঝাতে চাই, ভাইও, আমরা অনেকে আশিক রসুল আসি, হুব্বুর রসুল আসি, নবীকে ভালোবাসার দাবি করি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিত আহকামাতগুলি, শরিয়ত, নিয়ম কানুনগুলি পালন করি না। আসলে আপনি ভণ্ড, আপনি নবীকে মুহাব্বত করেন না। আপনারা ভণ্ড, নবীকে মুহাব্বত করেন না। মুহাব্বতের আলামত কি? মুহাব্বতের চিহ্ন কি? দেখেন, যারা ব্রাজিলের সাপোর্টার, মুখে বলার দরকার নাই, বাড়ির রং, বাড়ির পতাকা প্রমাণ করে এটা কোঠার সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার, মুখে চিল্লাবার দরকার নাই, রং ঢং প্রমাণ করে এটা অমুকের সাপোর্টার। কোন খেলোয়াড়ের কে ভক্ত, মুখে বলার দরকার নাই, তার পোশাক প্রমাণ করে অমুক খেলোয়াড়ের ভক্ত। কে কোন নায়ক ভক্ত, মুখে বলার দরকার নাই, চুলের ডিজাইন প্রমাণ করে অমুক নায়কের ভক্ত। নাকি ভাই? কে কোন নায়িকাদের ভক্ত, মুখে বলার দরকার নাই, আর পোশাক প্রমাণ করে অমুক নায়িকার ভক্ত। কথা ঠিক না? যে যার ভক্ত, তার ডিজাইন, তার পোশাক, তার আচরণ সবকিছু প্রমাণ করে অমুকের ভক্ত। যারা মদিনাওয়ালার ভক্ত, মুখে বলার দরকার নাই, তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের চেহারা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের পোশাক প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের দল প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার নীতি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার নেতা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। মুখে বলার দরকার নেই, কোনো দরকার নেই। তোমার চেহারা প্রমাণ করবে কার কে ভক্ত। মনে করবা, খুব ভালো মতো বুঝবা, যেরকম ড্রেস প্রমাণ করে অমুক প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, ড্রেস প্রমাণ করে অমুক বাহিনীর লোক, পুলিশের পোশাক প্রমাণ করে অমুক বাহিনীর লোক।
মিলিটারির প্রমাণ, পোশাক প্রমাণ করে অমুক বাহিনীর লোক, ঠিক তোমার পোশাক প্রমাণ করে মদিনার লোক, মাথা প্রমাণ করে কি লোক? জোরে বলেন। এই মদিনার সাথে যাদের মিল থাকবে, কবরে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে ক্লিয়ার, একেবারে দেখবেন। মান হাজার রজুল, প্রশ্ন করে মান হাজার রজুল, দেখো তো ওই ব্যক্তিকে চেনো কিনা, দেখো তো ওই ব্যক্তিকে চেনো কিনা। যারা মদিনার ভক্ত তারা কি দেখবে? মাথার সাথে মাথার মিল। সুবহানাল্লাহ কইবেন না? চেহারার সাথে, পোশাকের সাথে, নীতির সাথে, আদর্শর সাথে, দলের সাথে, নেতার সাথে, হ্যাঁ চিনে ফেলাইছে। সব জায়গায় মিল পাওয়া গেছে, সব জায়গায়। যেমন আপনি ব্যক্তিকে চিনেন না, আমি বললাম এই 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 ডিজাইনের, তার নাকের অমুক জায়গায় দাগ আছে, গালের অমুক জায়গায় তিলা আছে, নাকি ভাই নাক এই ডিজাইন, লম্বা এরকম, রং এই ডিজাইনের। যদিও আপনি তাকে কোনোদিন দেখেন নাই, কিন্তু আমি এমন ভাবে তার আলামত বয়ান করছি, আপনি দেখার পরে বুঝতে পারবেন এই ব্যক্তি সেই ব্যক্তি হবে। কথা সত্য না মিথ্যা? ঠিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের সাথে ঢঙের সাথে যাদের মিল থাকবে, দেখিয়ে চিন্তা পারবে এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব ঠিক। আল্লাহ বলবেন সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওর জবাব ঠিক আছে, 100 মার্কস পাইছে। ও আফসুল ফরাশা মিনাল জান্নাহ ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতে সে সুরাক করিয়া দে, রাস্তা করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঝে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? তোমরা আমাকে হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিশকে আম্বারের চেয়ে অনেক বেশি ঘ্রাণ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ। তার তাসিরের অবস্থায় একবার পান করলে 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করাবার জন্য, পানি খাওয়ার জন্য। অমনি গেটের মধ্যে একদল ফেরেশতা আটকায়া ফেলাইবে, খবরদার সামনে যাওয়া যাবে না। ওই সমস্ত ব্যক্তির বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সারিয়া দাও, আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করায় দেব, 50,000 বছর মধ্যে আর পানির পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, গাঁজা সেবন করত, মদ পান করত, সুদ ঘুষের মধ্যে মত্ত হইয়া থাকতো। আপনার দল পছন্দ করতো না, বরং আপনার দল যারা করতো তাদেরকে মাইর দিত, রক্তাক্ত করত, খুন করত, জেলে দিত। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনার নেতা, আপনাকে নেতাও মানতো না, বরং আপনার শত্রুদেরকে নেতা মানতো, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজায় দাগ লাগিয়া যাবে। আমার নবী বলবে, সোহকান সোহকান সোহকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না।
আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি কিয়ামতের ময়দানে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, ওই হাউজে কাউসারের পানি ব্যতীত আর কোনো পানির ব্যবস্থা নাই রে বাবা। পানির পিপাসা, নাফরমানের কলিজা শুকায়া যাবে, জিব্রা শুকায়া যাবে, জিব্রা বের হয়ে যাবে। ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণের হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কাউর ঘাম এত পরিমাণ হবে ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। কুল নাই, কিনারা নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ওইদিকে নবী বলবে, যা যা, তোরা আমার উম্মত না। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে উম্মত হিসেবে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? কে সুপারিশ করবে? আল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, সাল তুতা ইশফাত শাফা, হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিয়া দেব। সুপারিশ করেন, যা করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। যদি নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, কে কার পক্ষে সুপারিশ করবে, কে কার কাছে চাইবে? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আল্লাহকে মানো, কোরআনকে মানো, আমার নবীকে মানো রে বাবা, অনুরোধ করি কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করো, একটু সাধনা করো। তোমার বন্ধু টুপি পরে, তুমি কেন পারবা না? তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি কেন রাখবা না? ও বাবা, তোমার ছেলেও তো দাড়ি রাখছে, তুমি বাবা হইয়া কেন কাটবা? ও মা, তোমার মেয়েও বোরখা পরে, তুমি মা হইয়া কেন বোরখা পরবা না? ও দাদা, তোমার নাতিও নামাজ পড়ে, তুমি দাদা হইয়া কেন নামাজ পড়বা না? ও নানা, তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি নানা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মুরব্বী, তোমার সে কত যুবক বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত যুবক এক ওয়াক্ত নামাজও কাজা করে না। তুমি কি দেখো না কত যুবক দাড়ির মধ্যে পোষ লাগায় না? তুমি কি দেখো না কত যুবক সুন্নাত জামা ছাড়া, সুন্নাত ছাড়া চলে না? তুমি কি দেখো না কত যুবক হালাল হারাম তমিজ করিয়া খায়? তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার রাস্তায় তার রক্তকে উজাড় করিয়া দেয়? তুমি কি দেখো না কত যুবকের চোখের মধ্যে কত কান্না? তুমি কি দেখো না কত যুবকের জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে? তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? তুমি কি দেখো না কত রোগী এত অসুস্থ কিন্তু মাওলাকে সেজদা দিতে ভুল করে না? তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবীর সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখনই নবীকে দেখবা তুমি নবীকে চিনতে পারবা না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লা দিয়া, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে রে বাবা। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে টানিয়া নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। নাফরমান তো যাইতে চাইবে না, যা কিছু ধরবে সব সিরিয়া সিরিয়া চলিয়া যাবে। এরকম টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম,
জাহান্নামে ধাম 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 ভিক্ষা ভিক্ষা মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। বাবা তুমি কেন দেখো না সূর্য কখন চলিয়া গেছে? সূর্য যে তাপ দিছে সেই তাপ সহ্য করতে পারি না, অথচ ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার মধ্যেও যদি সূর্যের গরম সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব? আল্লাহ তুমি মাফ করিয়া। ও মামারে খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই। ও বড় লোক বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আজকে তোষক ব্যতীত ঘুমাইতে পারো না, এসি ব্যতীত ঘুমাইতে পারো না। আর খোদা না খাস্তা কবরের মধ্যে 99 সাপের আঘাত শুরু হইয়া যায়, যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবারা তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম সেখান থেকে রওনা করলেন। অনেকদিন পরে ওই জায়গার থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আল্লাহ নবী মুসা সেই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, সেই কান্না আমি আর কোনোদিনও ভুলবো না। আমি কাঁদতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাবো। যদি পাথর মাওলার ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন কান্না আসে না? এর মূল কারণ হলো তোমার আমার কলবটা পাথরের যে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, কিছু কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া যাইতে আছে, ফাটিয়া ফাটিয়া পানি বাহিয়া দিতে আছে। কিছু পাথর তো কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে। কিছু কিছু পাথর তো আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ বাগড়া পাগল পাথরের দলেরা, যারা মাওলার ভয়ে কাঁদবা না, কলব নরম হবে না। এই শক্ত কলবকে আল্লাহ পাক নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে, বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে রাখছে।
ওই আগুনের হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া কলম নরম না করিয়া ছাড়বেন আল্লাহ। বাবারে তুমি কেন বুঝো না? এত নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না রে বাবা। মন কি বুঝো রে মন? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করিয়া আসছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নাম না নিয়ে ছাড়বো না। ওই শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, এর জন্য শয়তান আমাদেরকে সব সময় জাহান্নামের দিকে হাঁকাইতে আছে, জাহান্নামের দিকে হাঁকাইতে আছে। আমার মাওলাও তোমার দিকে আমার দিকে তাকাইয়া রইছে। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, আর আমার মাওলা তোমার দিকে আমার দিকে তাকাইয়া আছে। যদি জাহান্নামের কিনারায় বসিয়া বান্দা আমার মাওলাকে ডাক দে, আল্লাহ আল্লাহ তুই আমাকে ধরো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। বন্দারে জাহান্নামের কিনারায় বসিয়াও যদি তুই আমাকে ডাক দাও, আমি মাওলায়, আমার মাওলায় তোর কুদরতি, আমি মাওলায় কুদরতি হাতে তোর হাত কানে ধরিয়া পালাবো। আমি তোকে জাহান্নাম থেকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাব। বাবার এর জন্য আসেন আমরা তওবা করি, মাওলার কাছে মাপ চাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবারে আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজিবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু।
তুমি যে হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দুয়ার নাই রে মালিক, আর তো কোনো দরজা নেই। আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো না আমাদের এখানে কেন আসছে। আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ তো বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, কেউ তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নাম